আপনি যদি একটি মলিকিউলের গতিশক্তির দিকে তাকান ভাই, কে একটি মলিকিউলের গতিশক্তি সমান পড়েছি কত ভাই, 3/2 কে ইন্টু টি। আপনি যদি এই জায়গাটাতে ভালো মতো তাকান তাহলে 3/2 একটা কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি টেম্পারেচার এবং কে অর্থাৎ কাইনেটিক এনার্জি পরস্পরের সাথে সমানুপাতিক, কারণ এই দুটোই শুধুমাত্র চলক, বাকি সবকিছু ধ্রুবক। টেম্পারেচার কাইনেটিক এনার্জির সাথে সমানুপাতিক, যেহেতু কিনেটিক এনার্জি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, সো আমরা এখান থেকে টেম্পারেচারের ভাই একটা সংজ্ঞা পেয়ে যাই, টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি। এটা কোন কাইনেটিক এনার্জি ভাই? এটা হচ্ছে একটি মলিকিউলের গতিশক্তি, এবং এটা কোন গতিশক্তি ভাই? ট্রান্সলেশনাল অথবা রৈখিক গতিশক্তি। দেখেন আমরা কিন্তু ঘূর্ণন গতিশক্তির দিকে যাই নাই, আমরা কিন্তু ঘূর্ণন গতিশক্তির দিকে যাই নাই। হাফ এম ভি স্কয়ার মানে রৈখিক গতিশক্তি। সো কোনো গ্যাসের তাপমাত্রা নির্ভর করে ওই গ্যাসের রৈখিক গড় গতিশক্তির উপর, যা বললাম তা লেখা আছে। টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু কে অফ ট্রান্সলেশনাল, রৈখিক গতিশক্তি। সো আমি যদি টেম্পারেচার এখন একটা সংজ্ঞা দিতে চাই, টেম্পারেচার এতদিন আমরা জানতাম টেম্পারেচার মানে হচ্ছে ভাই কোনো কিছু ছুঁয়ে দেখলে ঠান্ডা লাগলো নাকি গরম লাগলো, এই অনুভূতিটা। বাট আজকে আমরা টেম্পারেচার একটা ফর্মাল ডেফিনিশনে গেলাম, সেটা হচ্ছে টেম্পারেচার ভাই অন্য কোনো কিছু না, টেম্পারেচার হচ্ছে একটা পরিমাপক। এটা কি পরিমাপ করে ভাই? গ্যাসের রৈখিক গতিশক্তি পরিমাপ করে। সেই যে দেখেন, টেম্পারেচার ইজ দ্য মেজার অফ অ্যাভারেজ ট্রান্সলেশনাল কিনেটিক এনার্জি অফ মলিকিউলস। অ্যাভারেজ, এই জিনিসটা মনে রাখবেন, অ্যাভারেজ মানে হচ্ছে একটি মলিকিউলের, ট্রান্সলেশনাল মানে হচ্ছে রৈখিক, এই জিনিসটা মনে রাখবেন। ট্রান্সলেশনাল মানে হচ্ছে ভাই রৈখিক, আর অ্যাভারেজ মানে তো গড়, বা এখান থেকে আমি যদি বলি একটি অণু, একটি অণু। ওকে, এই হচ্ছে ঘটনা। ওকে, আশা করি বুঝেছেন। সো ভাই কোনো গ্যাসের অণুগুলা যদি অনেক বেশি জোরে ছোটাছুটি করে, দ্রুত বেগে ছোটাছুটি করে, দ্যাট মিনস ওই গ্যাসের টেম্পারেচার বেশি। কোনো গ্যাসের মলিকুলগুলো যদি আস্তে আস্তে ছোটাছুটি করে ঝিক 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 ঝিক, দ্যাট মিনস ওই গ্যাসের টেম্পারেচার কম। আর ঝিক 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 করলে টেম্পারেচার বেশি। আশা করি সব কিছু আপনাদেরকে খুব ভালো মতো বোঝাতে পেরেছি। সো আসেন ভাই, এখান থেকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। ধরুন আমি 3 প্রকার গ্যাস নিচ্ছি, মোনোঅ্যাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস আর পলিঅ্যাটমিক গ্যাস নিচ্ছি, আপনাদেরকে টেম্পারেচার সম্পর্কে আরেকটু ভালো ধারণা দিতে। সো একটা কন্টেনার, এখানে হিলিয়াম আছে ভাই, যেন বুঝতে আপনার সুবিধা হয়, এই জন্য এক কালারের মলিকিউল নিয়েছি, হিলিয়ামের মলিকিউলগুলো ধরে নিচ্ছি, এদের টেম্পারেচার হচ্ছে T1। এবার একটা অন্য ডায়াটমিক গ্যাস নিব, ধরে নিচ্ছি এখানে হাইড্রোজেন গ্যাস আছে, ইচ্ছা করে অন্য কালার দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন। ধরে নিচ্ছি এদের টেম্পারেচার হচ্ছে T2, আর ওখানে সালফার ডাইঅক্সাইড নিয়েছি, ওদের টেম্পারেচার হচ্ছে T3। এখন ভাই কোনো কারণে যদি আমি বলি ভাই টেম্পারেচার 1 ইজ ইকুয়াল টু হচ্ছে টেম্পারেচার 2 ইজ ইকুয়াল টু হচ্ছে টেম্পারেচার 3, যদি কোনো কারণে আমরা দেখাতে পারি যে তিনটা গ্যাসের টেম্পারেচার সেম, টেম্পারেচার সেম হওয়া মানে কি ভাই? এই যে মলিকিউলগুলো যে ছোটাছুটি করতেছে, ধরেন এ C1 বেগে ছোটাছুটি করতেছে, এরা সবাই C1 বেগে ছোটাছুটি করতেছে, C1 বেগে ছোটাছুটি করতেছে, এরা সবাই ধরে নেন C2 বেগে ছোটাছুটি করছে, এরা ধরে নেন সবাই C3 বেগে ছোটাছুটি করছে, রৈখিক বেগে। তো সবারই আলাদা আলাদা রৈখিক গতিশক্তি আছে, এর একটা গড় রৈখিক গতিশক্তি আছে, এর একটা গড় রৈখিক গতিশক্তি আছে, ওর একটা গড় রৈখিক গতিশক্তি আছে। সো আমরা জানি টেম্পারেচার আর এই গড় রৈখিক গতিশক্তিটা সমানুপাতিক, যত বেশি টেম্পারেচার তত বেশি গড় রৈখিক গতিশক্তি। এখন যেহেতু তিনটা টেম্পারেচার ধরে নিচ্ছি, ধরি তিনটা টেম্পারেচার যদি কোনো কারণে সমান হয় ভাই, দ্যাট মিনস এদের যে অ্যাভারেজ ট্রান্সলেশনাল গতিশক্তি আছে না ভাই, অ্যাভারেজ ট্রান্সলেশনাল কিনেটিক এনার্জি K.E মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিটা হবে প্রথম গ্যাসের ক্ষেত্রে যে কাইনেটিক এনার্জিটা, দ্বিতীয় গ্যাসের যে কাইনেটিক এনার্জিটা, এবং তৃতীয় গ্যাসের যে কাইনেটিক এনার্জিটা, কারটা সবচেয়ে বড় হবে ভাই? যেহেতু তিনটা গ্যাস আলাদা আলাদা, এটা এক পারমাণবিক, এটা দ্বিপারমাণবিক, ওটা ত্রিপারমাণবিক, তাহলে নিশ্চয়ই কি এরকম হওয়া উচিত যে সবচেয়ে বেশি গতিশক্তি ওর থাকবে, কারণ ওর মলিকিউলগুলো বড় বড়, ওর কাঁপতে বেশি শক্তি লাগে, এরকম কি? উত্তর হচ্ছে এরকম না। যেহেতু ভাই সবার তাপমাত্রা সমান, এদের প্রকৃতি সেম না হওয়া সত্ত্বেও এদের রৈখিক গতিশক্তি, কি গতিশক্তি ভাই? রৈখিক গতিশক্তি। কেমন গতিশক্তি? গড় গতিশক্তি গুলা সবারই সমান হবে। এটা একটা বিশাল যুগান্তকারী আবিষ্কার ছিল, আশা করি আপনাদের তাপমাত্রা সম্পর্কে ব্যাপক ধারণা ক্লিয়ার হয়েছে। এবার আমরা যে টপিকটা পড়বো ভাই, সেটার নাম হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা ভাই কেন উত্থান হইল, এগুলো সবকিছুই পড়বো। স্বাধীনতার মাত্রাকে বলে ডিগ্রি অফ ফ্রিডম, একে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। সংজ্ঞা দিব, বুঝবো, তার আগে আমি জাস্ট একটু কিছু কথাবার্তা আপনাদেরকে বলি।
যেমন একটা কথাবার্তা হচ্ছে ভাই, আপনাকে মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে ধারণা থাকা লাগবে। সেখানে একটা সংজ্ঞা লেখা আছে, আপনারা পড়বেন, আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। মোলার আপেক্ষিক তাপ পড়ুন একটু। কি বলেছে ভাই? মোলার আপেক্ষিক তাপ, যেটাকে বলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সি দ্বারা প্রকাশ করা হয়। এটা মানে হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে আমরা বলি ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এক একটা গ্যাসের এক এক রকম তাপ লাগার কথা। ধরেন বলছি, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে বলে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখন 1 কেলভিন বৃদ্ধি করা যা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা তা, তাই না? কারণ 1 কেলভিন বৃদ্ধি মানে যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা তা, কারণ ডেল সি আর ডেল কে এর মান কিন্তু ভাই সেম হয়। তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াস আর কেলভিন স্কেল সমান। যদি না জেনে থাকেন আপাতত জেনে রাখেন, পরে আমি তাপগতিবিদ্যা এটা প্রমাণ করে দেখাবো। আচ্ছা, এখন দেখেন ভাই, গ্যাসের যদি আপনি তাপমাত্রা বাড়ান, তাপ যদি দেন, তাহলে গ্যাসের বেশ কয়েকটা তাপগতিক চলক আছে না, গ্যাসের দেখা যায় আয়তন ডিভাস্টেটিং বেশি হয়ে যায়, গ্যাসের ভিতরে তাপমাত্রা বেড়ে যায়, গ্যাস চাপ বেশি প্রয়োগ করে। একই সাথে যদি অনেকগুলো চলক পরিবর্তিত হয়, আয়তন, তাপ, মাত্রা, চাপ সবকিছু যদি পরিবর্তন হয়, তাহলে আমাদের জন্য হিসাব করতে কষ্ট যে আমরা যে তাপটা দিলাম এই তাপের ম্যাক্সিমাম অংশ কোথায় ইউজ হয়েছে, আয়তন বাড়াতে নাকি চাপ বাড়াতে নাকি তাপমাত্রা বাড়াতে। এটা একটা কনফিউশন চলে আসে না? সো আমরা 3টা চলকের মধ্যে একটা চলকে ফিক্সড করে দিব, যে আয়তন ধরে নিচ্ছি আমরা কনস্ট্যান্ট, তাহলে আমরা যতটুকু তাপ দিব তার পুরোটাই গ্যাসের তাপমাত্রা বাড়াবে, পুরোটাই গ্যাসের কি বাড়াবে ভাই? তাপমাত্রা বাড়াবে। আর তাপমাত্রা নির্দিষ্ট আয়তনে গ্যাসের তাপমাত্রা বাড়ালে চাপও বাড়ে, এটাই তো গেলুসেকের সূত্র। সো আমরা গ্যাসের যখনই ভাই ভি কে কনস্ট্যান্ট করে ফেলবো তখনই একমাত্র চলক হয়ে যায় টেম্পারেচার, আর টেম্পারেচার তখন প্রেশারের সাথে সমানুপাতিক হয়ে যায়। সো টেম্পারেচার যদি বাড়ে তাহলে প্রেশারও বাড়বে। কখন বাড়বে ভাই? যখন আমরা বাইরে থেকে ডেল কিউ পরিমাণ হিট সাপ্লাই করবো। সো একই সাথে ভাই 3টা চলকের মধ্যে একটা চলককে আমরা যদি কোনো কারণে কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে আমাদের পুরো হিটটা কোথায় ইউজ হচ্ছে এটা আমরা ইজিলি ধরতে পারবো। তো এই কারণে আমরা মোলার আপেক্ষিক তাপ না, আমরা এখন একটা নির্দিষ্ট শর্তে মোলার আপেক্ষিক তাপ বের করার চেষ্টা করবো। আরেকটা সংখ্যা আমরা পড়বো ভাই, সেটা হচ্ছে আরেকটা সংখ্যা পড়ি, সেটা হচ্ছে নির্দিষ্ট আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সেটা এরকম, যদি আয়তন ধ্রুব রেখে কোনো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তবে সেক্ষেত্রে যে তাপ প্রয়োজন তাকে বলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে সিভি বলে। সো মোলার আপেক্ষিক তাপকে যদি সি দ্বারা প্রকাশ করা হয়, স্থির আয়তনে একই সংখ্যা, সবকিছু সেম, স্থির আয়তনে 1 কেলভিন বাড়াবেন বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবেন, তাহলে যতটুকু তাপ প্রয়োজন সেটাকে আমরা বলবো হচ্ছে সিভি। তাহলে এবার পুরো তাপটাই, যতটুকু তাপ দিব পুরো হিটটাই, ডেল কিউ পরিমাণ হিটই আমাদের তাপমাত্রা বাড়াবে, ডেল টিতে কাজে লাগবে। আর তাপমাত্রা যদি আমাদের কোনো কারণে বাড়ে ভাই, এইটার কনসিকুয়েন্সেস হিসেবে প্রেশার বাড়বে এবং এখানে ভলিউমটা আনচেঞ্জ থেকে যাবে, পিস্টনকে ফিক্স করে রাখবো। আচ্ছা, সো যা বললাম তাই। আমরা কিন্তু স্বাধীনতার মাত্রা কেন আবিষ্কৃত হলো এই ঘটনাটা জানতে চাচ্ছি। আচ্ছা আসেন, তো আমরা একটা এক পারমাণবিক গ্যাস নিচ্ছি ভাই, যে কোনো এক পারমাণবিক গ্যাস হতে পারে। এক পারমাণবিক গ্যাস মানে হচ্ছে ওই যে ভাই হিলিয়াম, নিশ্চয়ই গ্যাসগুলা হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলা, ঠিক আছে? এরকম যে কোনো একটা এক পারমাণবিক গ্যাস নিলাম, ধরেছি এক্সপেরিমেন্ট করছি। এখন যেটা করবো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। আচ্ছা, একটা এক পারমাণবিক গ্যাস নিলাম ভাই, যার 1 মোল গ্যাস নিয়েছি, যে যার তাপমাত্রা হচ্ছে টি এবং যার আয়তন হচ্ছে ভি। এইটা ধরে নিচ্ছে একটা কন্টেনার। ওকে, কন্টেনার দেখতে এরকম না, বুঝানোর জন্য আমি এটা এরকম এঁকেছি। আচ্ছা, এরপর ভাই আমি এই কন্টেনারের নিচে আগুন লাগিয়ে দিলাম, তাহলে ডেফিনেটলি তাপমাত্রা বেড়ে যাবে। গ্যাসের পরিমাণ কি বাড়া কমা করবে? না। আয়তন কি বাড়া কমা করবে? না, কারণ পিস্টন ফিক্স করে দিয়েছি। সো 1 মোল গ্যাস এখানেও 1 মোলই থাকবে, আয়তন ভি ছিল এখানেও আয়তন ভি থাকবে। জাস্ট পরিবর্তন হবে কি ভাই, তাপমাত্রা টি ছিল এখানে টি+1 হয়ে যাবে, যেহেতু 1 কেলভিন তাপমাত্রা বেড়ে গেল। সো আমরা যতটুকু হিট দিলাম ডেল কিউ পরিমাণ হিট দিলাম, এই পুরোটাই কি করলো ভাই? 1 কেলভিন তাপমাত্রা বাড়ালো। সো এই যে যতটুকু হিট লাগলো, এই হিটের যে পরিমাণটা আছে ভাই, এটাকে আমরা বলবো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। বোঝা গেছে? স্থির আয়তনে 1 কেলভিন তাপমাত্রা বাড়ানো, 1 মোল গ্যাসে যতটুকু তাপ প্রয়োজন সেটা কিন্তু আমরা বলবো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সো এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেল, এক্সপেরিমেন্টালি ফাউন্ড, যে আয়তন ধ্রুব রেখে 1 মোল এক পারমাণবিক গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে দেখা গেল তাপ প্রয়োজন হয়েছে 3 ক্যালোরি। সো যা বললাম, 1 মোল গ্যাসের, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে ভাই 3 ক্যালোরি পার মোল ক্যালভিন, পার মোল ক্যালভিন, পার মোল পার ক্যালভিন, এরকম একটা জিনিস বলা যায়। এটা কিন্তু এক্সপেরিমেন্টালি ফাউন্ড।
ওকে, এটা কিন্তু আমি মুখে বলছি না, এটা এক্সপেরিমেন্টালি দেখা গেল। আমি এক্সপেরিমেন্টের রেজাল্টটাই আপনার সাথে শেয়ার করলাম, এক্সপেরিমেন্টালি ফাউন্ড হচ্ছে এটা। এখন আমরা একটা ঘটনা ঘটাবো ভাই। আমরা এখন এই জায়গাটাতে এক পারমাণবিক গ্যাস না নিয়ে ধরেন এই সেম জায়গাটাতে আমরা একটা দ্বিপারমাণবিক গ্যাস ঢুকালাম, সেটারও এক মোল নিলাম, সেটারও আদি তাপমাত্রা টি, সেটারও আদি আয়তন ভি। আমরা বাইরে থেকে তাপ দিলাম এবং সেটারও তাপমাত্রা 1 কেলভিন বাড়ালাম। সো সেক্ষেত্রেও তাপ কতটুকু দরকার ভাই? 3 ক্যালোরি তাপ দরকার হবে। কারণ কি ভাই, তাপমাত্রা বেড়ে গেল, আর আমরা জানি তাপমাত্রা কার সাথে সমানুপাতিক? রৈখিক গতিশক্তির সাথে সমানুপাতিক। তাহলে এর আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা যতটুকু, ওরও আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা ততটুকুই দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখানে যতটুকু রৈখিক গতিশক্তি আপগ্রেড হবে, ওইখানে রৈখিক গতিশক্তি ততটুকুই বাড়বে, কারণ তাপমাত্রা বাড়ার মানে তো রৈখিক গতিশক্তি বাড়া। দ্যাট মিনস এখানে যতটুকু তাপ দরকার দ্বিপারমাণবিক গ্যাস ছিল ততটুকুই তাপ প্রয়োজন হওয়া উচিত। দেখি কি হয়। আচ্ছা, আমরা একটা কাজ করব, এবার দ্বিপারমাণবিক গ্যাস এলাম, যেখানেও আমরা একই কাজ করেছি ভাই, 1 মোল নিয়েছি, ভি আয়তনে টি তাপমাত্রা গ্যাস নিয়েছি, কারণ আপনাকে তুলনা করতে গেলে একই ডাটা ইউজ করা লাগবে। সো গ্যাস নিয়েছি দ্বিপারমাণবিক, অক্সিজেন, ক্লোরিন, যে কোনো গ্যাস হইতে পারে। বাইরে থেকে এই জায়গাটাতে হিট দিলাম, এই যে। সো 1 মোল গ্যাস 1 মোলই থাকবে, ভি আয়তনই থাকবে, কারণ আয়তন নির্দিষ্ট, জাস্ট তাপমাত্রা বেড়ে গেল। সো এবারও কতটুকু হিট দরকার ভাই? কারণ একই পরিমাণ তাপমাত্রা বাড়িয়েছি, এক পারমাণবিক গ্যাস হোক আর দ্বিপারমাণবিক গ্যাস হোক, গ্যাসের প্রকৃতি আলাদা হলেও আমরা জানি তাপমাত্রা চেঞ্জ হয় না, রৈখিক গতিশক্তি চেঞ্জ হয় না। তাপমাত্রা বাড়লে একই পরিমাণ রৈখিক গতিশক্তি চেঞ্জ হওয়া উচিত। তো এখানেও 3 ক্যালোরি পাওয়া উচিত, হিট দেওয়া উচিত, বাট পাওয়া গেল এক্সপেরিমেন্টালি ফাউন্ড যে এখানে হিট লেগেছে 5 ক্যালোরি। এই জায়গাটাতে ঝামেলাটা হয়ে গেল। এখানে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এক নির্দিষ্ট আয়তনে তাপ লেগেছে ভাই 5 ক্যালোরি, আর মনোএটমিক গ্যাসে কত লেগেছে? 3 ক্যালোরি। তাহলে এক্সট্রা 2 ক্যালোরি লাগলো কেন? এখানেও যতটুকু রৈখিক গতিশক্তি বৃদ্ধি পেয়েছে, মনোএটমিক গ্যাসেও রৈখিক গতিশক্তি ততটুকু বৃদ্ধি পেয়েছে। তো এক্সট্রা 2 ক্যালোরি কি করলো? একটা বিশাল বড় সন্দেহ চলে আসলো যে আমরা জানি একই তাপমাত্রায় ইকে ট্রান্স মানে রৈখিক গতিশক্তি অফ মনোএটমিক গ্যাস আর ইকে ট্রান্স অফ ডাইএটমিক গ্যাস সেম, একই তাপমাত্রা। কিন্তু 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে হিট সাপ্লাইড ডাইএটমিক গ্যাসে এখানে হিট লেগেছে প্রায় 5 ক্যালোরি, আর মনোএটমিক গ্যাসে হিট সাপ্লাইড লেগেছে 3 ক্যালোরি। তার মানে 5 ক্যালোরি, মানে বেশি হিট লেগেছে, ওখানে কম হিট লেগেছে, কিন্তু একই পরিমাণ রৈখিক গতিশক্তি বৃদ্ধি পেয়েছে। এটা কেন? এটা প্রশ্ন আসতে পারে না আপনাদের মনে? প্রশ্ন তো আসা উচিত, এটা কেন হলো বলুন আমাকে, একটু দাঁড়ান। এটা কেন হলো বলুন, এটা কেন হলো বলুন? এখানে 5 ক্যালোরি রাখলে ওখানে 3 ক্যালোরি রাখলে একই পরিমাণ রৈখিক গতিশক্তি যদি বাড়ায় তাহলে এখানে বেশি হিট লাগবে কেন? প্রশ্ন এসে গেল। তো এই প্রশ্নটার উত্তরটা খুঁজতে গিয়ে এরকম একটা জিনিস পাওয়া গেল যে দেখেন ভাই, হিট দেওয়া গেল কতটুকু? 5 ক্যালোরি। সো 5 ক্যালোরিকে আমরা এইভাবে ভাগ করতে পারি, 3 ক্যালোরি প্লাস 2 ক্যালোরি। সো 3 ক্যালোরি হিট বাড়িয়েছে হচ্ছে ভাই ইকে অর্থাৎ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। 3 ক্যালোরি হিট বাড়িয়েছে হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বাড়িয়েছে হচ্ছে 3 ক্যালোরি হিট। বাকি 2 ক্যালোরি হিট তাহলে কি বাড়ালো? দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এক্সট্রা 2 ক্যালোরি হিট কি বাড়ালো? রৈখিক গতিশক্তি তো এর যতটুকু বেড়েছে তারও ততটুকুই বেড়েছে, কারণ একই তাপমাত্রা মেনটেন করা হয়েছে। সো এক্সট্রা 2 ক্যালোরি হিট কেন লাগলো দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে? এই উত্তরটা জানার জন্যই আমাদের আবিষ্কৃত হলো, অ্যাটলিস্ট আবিষ্কৃত আরও আগে হয়েছে, বাট আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় ইন্ট্রোডিউসড হলো হচ্ছে স্বাধীনতার মাত্রা। এই স্বাধীনতার মাত্রা পড়তে গিয়ে আমরা বুঝে যাব এই 2 ক্যালোরি হিট কোথায় ইউজড হয়েছে। এটা কি রৈখিক গতিশক্তি বাড়িয়েছে নাকি এটা অন্য কিছু বাড়িয়েছে? এটা আমরা এখন ধীরে ধীরে জানার চেষ্টা করব।